দুই নাম্বার কথা হচ্ছে, যদি কোনো মেয়ে পরকিয়া করে, আসলে কি জানেন, একটা কথা বলে ফেলি, এটা অনেক মেয়েরা নেগেটিভলি নেবে, বাট মেয়েরা, বোনেরা, আমার মায়েরা নেগেটিভলি নেবেন না আমার কথাটা। একজন পুরুষের জন্য, আমি কথাটা আবারও বলছি, মাফ চাচ্ছি, আগে নেগেটিভলি নেবেন না। একজন পুরুষের জন্য সেকেন্ড নারীকে নিয়ে চিন্তা করার একটা অধিকার আছে, বাট একজন নারী কোনোভাবে স্বামীকে বাদ দিয়ে সেকেন্ড চিন্তার কোনো অপশন নাই। যুবক ভাই, কথা তোমরা আশা করছি বুঝে গেছো আমার কথার মিনিংটা আসলে কি। ইসলামে কয়টা বিয়ে যায় পুরুষদের জন্য? তো আমি আসিফ কিংবা তুমি চাইলে সেকেন্ড মেয়েকে নিয়ে বিয়ের চিন্তা চাইলে করতেও পারি, বাট কোন মেয়ে স্বামীকে বাদ দিয়ে কোনো পর পুরুষের জীবনে কোনো চুল পরিবার করতে পারবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে কিছু মেয়ের চরিত্র খারাপ আছে, হ্যাঁ। আর মেয়েরা যে একশোয় কয়টা মেইনটেন করে তোমার বোঝা বড় দায়। তোমাকে বলবে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, ওদিকেও বলবে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। যুবক বলবে यार ये तो मुझे ही मोहब्बत करती है, এখন এ কয় না ये मुझे ही मोहब्बत करती है। আরে বেটা, এটা দুই ঘাটের মালে সব ঘাটেই পানি খায়। তাহলে কেউ যদি উঠে যায়, লুঙ্গি টাই না ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? একজন যুবক ওখান থেকে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিল। তাকবীর দেন তো একবার ভাই, একটা তাকবীর দিবেন। কে আছেন? হ্যাঁ দেন। মাশাআল্লাহ। দেখেন, আমি কিন্তু তাফসিরের চ্যাপ্টার শেষ করেছি, উত্তর এখন দেওয়ার চেষ্টা করছি। আমার জায়গা যদি সম্ভব হয়, আই উইল ট্রাই মাই বেস্ট। বলেন সবাই ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কথাগুলো ক্ষমার চোখে দেখবেন। আমাদের অত্র এলাকাতে পরকীয়া বেড়ে যাচ্ছে। আমাদের বাবা মা বিবাহ কঠিন করে দিয়েছে। আপনি এসেছেন, আমাদের বাবাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন দয়া করে। তোমাদের কাজ আমি বুঝে গেছি আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পরকীয়া। এদিকে তাকান, এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনাদের কথা হবে এমন জোরে প্রত্যেকটা মানুষ যেন বোঝে এখানে হকের কথা হচ্ছে। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? অনেকে রাগ করবে যে কথাগুলো এখন বলতে যাচ্ছি। শোনেন, পরকীয়া যে করে এটা একটা টাটকা বেঈমান মুনাফিক। এটা না আসতে বললে আমি ওয়াজ করব। বলেন কথা ঠিক আছে কিনা? আমি একটা কথা কি বলি জানেন, বেঈমান প্রতারক কোনো ধর্ম হয় না। বেঈমানের কোনো ধর্ম নাই যুবক ভাইরা। ধর্ম থাকলে ও বেঈমান হবে কেমন করে যুবক ভাইরা? ধোঁকাবাজ গাদ্দারের কোনো ধর্ম হয় না, বিধায় সে গাদ্দার এবং প্রতারক হয়ে যায়। আচ্ছা, পরকীয়া কেন হয়? যদি কোনো ছেলে পরকীয়া করে কোনো মেয়ের সাথে, বুঝতে হবে তার বইয়ের ভেতরে এমন কিছু জিনিস কমতি আছে যা আসলে সে খুঁজে পেতে চায়। এটাই কিন্তু সত্য কথা। তবে হ্যাঁ, কিছু যুবকের চরিত্র আগাগোড়াই নষ্ট। ওকে আপনি যত সুন্দরী বউ দেন, তাও সে পরকীয়া করবেই করবে। কারণ তার বউ সুন্দর কি সুন্দর না, দ্যাটস নট আ বিগ ইস্যু। মেইন প্রবলেম হচ্ছে চরিত্রে ভেজাল। যুবক ভাই, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, যদি কোনো মেয়ে পরকীয়া করে, আসলে কি জানেন, একটা কথা বলে ফেলি, এটা অনেক মেয়েরা নেগেটিভলি নেবে, বাট মেয়েরা, বোনেরা, আমার মায়েরা নেগেটিভলি নেবেন না আমার কথাটা। একজন পুরুষের জন্য, আমি কথাটা আবারও বলছি, মাফ চাচ্ছি, আগে নেগেটিভলি নেবেন না। একজন পুরুষের জন্য সেকেন্ড নারীকে নিয়ে চিন্তা করার একটা অধিকার আছে, বাট একজন নারী কোনোভাবে স্বামীকে বাদ দিয়ে সেকেন্ড চিন্তার কোনো অপশন নাই। যুবক ভাই, কথা তোমরা আশা করছি বুঝে গেছো আমার কথার মিনিংটা আসলে কি। ইসলামে কয়টা বিয়ে যায় পুরুষদের জন্য? তো আমি আসিফ কিংবা তুমি চাইলে সেকেন্ড মেয়েকে নিয়ে বিয়ের চিন্তা চাইলে করতেও পারি, বাট কোন মেয়ে স্বামীকে বাদ দিয়ে কোনো পর পুরুষের জীবনে কোনো চুল পরিবার করতে পারবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে কিছু মেয়ের চরিত্র খারাপ আছে, হ্যাঁ। আর মেয়েরা যে একশোয় কয়টা মেইনটেন করে তোমার বোঝা বড় দায়। তোমাকে বলবে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, ওদিকেও বলবে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। যুবক বলবে यार ये तो मुझे ही मोहब्बत करती है, এখন এ কয় না ये मुझे ही मोहब्बत करती है। আরে বেটা, এটা দুই ঘাটের মালে সব ঘাটেই পানি খায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। কিছু মেয়ের চরিত্র এত খারাপ, ওর স্বামী যদি বিল গেটস হয় তাও পরকীয়াই করবে।
কারণ সমস্যা টাকায় নয়, সৌন্দর্য নয়, বাড়িতে নয়, সমস্যা হচ্ছে চরিত্রের ভেতরে যুবক ভাইরা। এই সমস্ত পরকীয়াবাজ মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আল্লাহ পরকীয়াবাজ পুরুষদেরকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আমি একটা কথা বলি ফেলি, দেখেন ভাই, পরকীয়া না করে আমি বুঝাই বলি, যদি আপনি বুঝে ফেলেন যে আপনার বউ মানে সত্যি খুব নষ্ট একটা মেয়ে, মানে এটা যে কয়েক পুরুষের সঙ্গে শোয়া মেয়ে, আপনি নিজেও কল্পনা করতে পারেন, আমার কথা মাইন্ড করবেন না। যদি আপনি বুঝে ফেলেন যে এই মেয়েটার চরিত্র একদমই নষ্ট, একে দিয়ে আমার সংসার হবেই না, আপনি তালাকের প্রসেসে আসেন। আমার কথা রাগ করবেন না, তালাকের প্রসেসে আসেন, তালাক দেন, মুক্ত হন, আর এক বিয়ে করেন। বাট আপনি এরেও ছাড়বেন না, ওদিকেও প্রেম করবেন, আপনি এদিকেও বাস খাবেন, ওদিকেও আপনি বাস খাবেন। কেন বললাম এই কথা? আপনার বউ পরকীয়া করেছে, ধরা খেয়েছে আপনার কাছে, যে আপনার বউ অমুকের সঙ্গে মেসেজে কথা বলে, স্ন্যাপে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, আপনি ধরেছেন। আপনার ব্যক্তিত্ব এখন শক্ত। যদি তার অন্যায়টা আপনি আবার করেন অন্য মেয়ের কাছে গিয়ে, তাহলে আপনার কিন্তু ফেস ভ্যালু আর স্ট্যাটাসটা আগের মতো থাকবে না। আপনিও বাটপার, সেও বাটপার, দুই বাটপার জ্বালা সামলানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, বউ খারাপ, নিকৃষ্ট আমার বউ, এক কথা। ইসলাম বলেছে ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ। একদমই হচ্ছে না, একদমই পারছো না, শেষ লেভেল তালাক। কেমনে তালাক? অনেকে বলে তোকে 3 তালাক, তোর বাপকে 14 তালাক। আছে না, আছে না, আছে না, আছে না? না, তালাকের সিস্টেমটা এটা না। শরঈ তালাক হচ্ছে 3 মাসে 3 তালাক। কয় মাসে কয় তালাক? ইসলাম কত সুন্দর, আপনাকে আমি কেমনে বুঝাই, আমি অত বুঝি না, আমার ভাইয়ের আরো ভালো বুঝে আমার চাইতে। প্রথম তালাক দিবেন 1টা মাস, দেখবেন যে ইসরে বউটা মনে হয় ভালোই ছিল রে, অনেকটা ভালোই বাসতাম, আমার যত্ন করতো রে। 1 মাস চিন্তার সময় পাবেন। আচ্ছা, সেকেন্ড মাসে আবার তালাক দিলেন, না বউটা মনে হয় আসলে ভালোই হবে, হয়তো বা সুযোগ দিলে ভালো হয়ে যাবে। সেকেন্ড মাসে আবার ভাববেন, থার্ড মাসে আবার ভাববেন। যদি এমন হয় যে মনটা গলে গেল, হতে পারে আপনার সোনার সংসারটা আবার টিকে যাবে। ইসলামের সিস্টেম দেখেছেন? তুমি একসঙ্গে 3 তালাক দিলে বউ তো শেষ, আর ফিরে পাবা না। তুমি যদি 3 মাসে 3 তালাক দাও, হতে পারে তোমার সমস্ত বদগুণগুলোকে আল্লাহ ভুলাই দিয়ে কোনো একটা এমন ভালো গুণ আল্লাহ দান করবে যে আজীবন সংসারটা আবার টিকে যাবে। ঠিক কিনা বলেন? অতএব ভাই, যদি বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, আর এক বিয়ে করেন, ডিভোর্স দিয়ে দেন, বাট পরকীয়া করে সমাজটা নষ্ট করা যাবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আর দ্বিতীয় কথা, বিয়ে সহজ। আমি তো আগেই বললাম ওদের শুরুতে, বাবারা ছেলেকে বলবেন আব্বা তুই বিয়ে করবি, তোর মহরে আমি হেল্প করব, তোর বউ এই বাস। আচ্ছা, একটা বাপ চাইলে ভাই, একটা বাপ চাইলে একটা মেয়েকে 3 বেলা খাওয়াইতে পারে না? দূর বলে দেখো, পারে কি পারে না? ভাই পারে না। আপনি বলবেন বাবা আমার বউ আসবে, আমি যা খাই আমার অর্ধেক আমার বউ খাবে, আমি একটু শুকায় যাই, কোনো সমস্যা নেই, আমি এমনিতেই শুকা, আমার বউ আমারটা খাবে, আমি আমার বউয়েরটা খাবো। আমরা হারামে নয়, আমরা হালালে বাঁচতে চাই যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জান থেকে বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে, হুজুর দাড়িতে কলপ করা যাবে কিনা? ভাই এগুলো প্রশ্ন আরো আলেমদেরকে বলবেন, আসলে দাড়িতে কলপ করা ঠিক নয়। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নাই। যদি আপনার মনে হয় আপনি যত্ন দিবেন, আপনি স্পা করেন, আপনি মেহেদি দেন, আপনি যত্ন নেন, বাট সাদা দাড়ি কালো বানাবেন, কলপ মারো, এটা ইসলামের শরীয়তে ঠিক নয়। অতএব নিজেকে যত্নশীল রাখবেন। আপনার জন্য আমার টিপস হচ্ছে, একটা অলিভ অয়েল তেল পাওয়া যায়, যেটা আমিও ইউজ করি প্রায়। আপনি অলিভ অয়েল তেল দিবেন, আপনার বয়স যতই বাড়ুক না কেন, সহজে আপনার দাড়ি সাদা হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। নবীজি কলব ইউজ করতেন না, নবীজি অলিভ অয়েল, জাইতুনের তেল, জলপাইয়ের তেল ইউজ করতেন। আপনারা যে কোনো স্বপ্ন দোকান আছে পাবেন, বেস্ট বাইও হয়তো পেতে পারেন আপনারা, দেখবেন যে অলিভ অয়েল তেল অরিজিনালটা নিয়ে মাখবেন। হাদিসে আসছে কুবিদা ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। নবীর পুরো 63 বছরের জীবনে, 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মেরে মাত্র 20টা চুল পেকেছে, এর একটা বেশি চুল আর পাকে নাই। কেন পাকে নাই? কলব মেখেছে। বলো সবাই, কলব ইউজ করেছে।
অলিভ অয়েল মেখেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। এবার শেষ কথা, এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি চাই না? না, আসতে হয়ে গেছে, চাই কি চাই না? এই কমিটির ভাইয়েরা যথেষ্ট স্ট্রং থাকবে, আমি ওয়াদা দিচ্ছি। আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিবেন। যারা আজকে আমাকে নিয়ে আসছে, হতে পারে এই কমিটি আগামীতে অন্য মাঠে আজহারিকেও তারা নিয়ে আসতে পারে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এই মাহফিলটা হোক, কারা কারা চাই একটু হাত তোলেন। দাঁড়াতে আবার এই যে হাত এভাবে রাখবেন। আমি দোয়া করব, কমিটির ভাইরা এখন ভলান্টিয়ার্সরা যাবে, পকেটে যা আছে দোয়ার সময় সব বের করে দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?